ওকে, এই ভিডিওতে আমরা সিপ ডাটাবেজ ইউজ করার মাধ্যমে আমাদের প্রিভিয়াসলি ডাউনলোডেড মিসেন্স এসএনপি গুলোর কতটুকু তারা ড্যামেজিং নাকি টলারেন্ট একটা প্রোটিনের স্ট্রাকচার বা ফাংশনের জন্য সেই বিষয়টি জানতে পারবো। সেজন্য প্রথমেই একটি ব্রাউজারে যাব, গুগল ক্রোম বেছে নিলাম, এখানে সিপ ডাটাবেজ লিখে সার্চ দিব। সিপ ডাটাবেজ লিখে সার্চ করলাম, এরপর জাস্ট ওয়েবসাইটে প্রবেশ করলাম। ওয়েবসাইটে এসে আপনারা প্রথমেই জিনোম টুলসের এগেইনস্টে যে সিপ্ট নন সিনোনিমাস সিঙ্গেল নিউক্লিওটাইড ভেরিয়েন্টস রয়েছে এখানে ক্লিক করবেন। এখানে আসলে খেয়াল করবেন যে এখানে হোমোসেপিয়েন্স AG19টা রয়েছে কিনা। এখানে শুধুমাত্র AG19ই রয়েছে, অর্থাৎ আমাদের হিউম্যান জেনোম সিকোয়েন্সিং এর যে 37 ভার্সন রয়েছে, 37th যে রিলিজ রয়েছে, সেই 37th রিলিজ থেকে মূলত এখানে তারা স্টাডি করবে, অর্থাৎ তাদের কাছে শুধু এটার এগেইনস্টে ইনফরমেশন রয়েছে। তো এখানে কিভাবে ডাটা ইনপুট করতে হয়, জন্য আমরা একটি স্যাম্পল ফরম্যাটে ক্লিক করলাম। স্যাম্পল ফরম্যাটে ক্লিক করলে তারা বলছে যে প্রথম আমরা মূলত এই নিউক্লিওটা আমরা রেসিডিউ বেসড কোঅর্ডিনেট সিস্টেমটা ইউজ করব। আর একটা রয়েছে স্পেস বেসড কোঅর্ডিনেট সিস্টেম, এটা যে সম্পর্কে যদি আপনারা কেউ জানতে চান তাহলে তাদের হেল্প সেকশন যে রয়েছে সেখানে ডিটেইলস জানতে পারবেন। তো আমরা এটা নিয়ে ইন্টারেস্টেড না, আমরা রেসিডিউ বেসড কোঅর্ডিনেট সিস্টেমটা নিয়ে স্টাডি করবো, যেটা হচ্ছে কমা সেপারেট। কিভাবে করতে হবে আমি বলে দিচ্ছি। এখানে পজিশন 1 দ্বারা বোঝানো হয়েছে যে আমাদের ভেরিয়েন্টটা রয়েছে ফার্স্ট ক্রোমোজোমে, তারপর রয়েছে সেই ক্রোমোজোমে তার পজিশনটা কত সেটা বলেছে, তারপর হচ্ছে সেই এসএনপিটা কি প্লাস স্ট্যান্ডে রয়েছে নাকি নেগেটিভ মাইনাস স্ট্যান্ডে রয়েছে। তো সাধারণত প্লাস স্ট্যান্ডেই থাকে সবগুলো, আমরা দেখবো পরে যে কিভাবে বুঝবো প্লাস স্ট্যান্ডে রয়েছে নাকি মাইনাস স্ট্যান্ডে রয়েছে। ওকে, তারপর আমরা সেন্সটা দেখবো, সি থেকে জি এইভাবে লিখতে হবে, যে সাইটোসিন থেকে গুয়ানিন হয়েছে এভাবে লিখতে হবে। আচ্ছা, এটা আমরা কোথায় পাবো? তো আমরা আমাদের প্রিভিয়াসলি ডাউনলোডেড যে মিসেন্স এসএনপি গুলো রয়েছে সেই ফাইলটা ওপেন করি, মিসেন্স এসএনপি অফ VTCN1। তো এটাকে আমি একটু ছোট করে নেই। ওকে, এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এই যে ফার্স্ট যে RSID রয়েছে তার ডিটেইলস রয়েছে, যে SND-C থেকে T হয়েছে সেটা তথ্য রয়েছে, তারপর 38th ভার্সনের ক্রোমোজোম নাম্বার রয়েছে এবং তার ক্রোমোজোমাল লোকেশন রয়েছে। আমরা 38টা নিয়ে কনসার্ন না, আমরা 37th নিয়ে কনসার্ন। তো দেখতে পাচ্ছি যে 37 এর এখানে ইনফো রয়েছে যে ক্রোমোজোম নাম্বার হচ্ছে ফার্স্ট, আর সেই এসএনপির যে পজিশন 37th ভার্সনে সেটা হচ্ছে এই পজিশন, এই নাম্বারটা আমাদের লাগবে। তাহলে আমাদের লাগবে হচ্ছে পরিবর্তন, তারপর হচ্ছে ক্রোমোজোম নাম্বার, তারপর হচ্ছে পজিশনটা। তারপর আরেকটা বিষয় লাগবে যেটা সম্পর্কে আমি বললাম যে হচ্ছে প্লাস স্ট্যান্ড নাকি মাইনাস স্ট্যান্ড, সেটা আমরা কিভাবে বুঝবো। তো সেটা বোঝার জন্য আমাদের একটু এদিকে আসতে হবে। এই যে HG, ওকে আমি প্রবাবলি সেকেন্ড ইয়েতে চলে গিয়েছি। ওকে, এটা সেকেন্ড দ্বারা বোঝাচ্ছে, সেকেন্ড এসএনপি এখান থেকে স্টার্ট হয়েছে। তো আপনারা চাইলে এখানে জাস্ট একটা ইন্টারচেপ আলাদা করে নিতে পারেন, আমি ইন্টারচেপ আলাদা করে নিলাম। ওকে, এরপর দেখতে পাচ্ছি যে HGVS, অর্থাৎ হিউম্যান জেনোম ভেরিয়েন্ট সিস্টেম। তো এদের নমেনক্লেচার সিস্টেম হচ্ছে এটা, এই ভেরিয়েন্টকে তারা এইভাবে নমেনক্লেচার করেছে, যেমন DBSNP যে RSID ওটা একটা অ্যাক্সেশন এন্ট্রি, তো আমরা HGVS তারা এইভাবে সেটাকে এন্ট্রি করে। এখানে NC দ্বারা আমরা বুঝবো যে ক্রোমোজোমাল এন্ট্রি বুঝিয়েছে, অর্থাৎ ক্রোমোজোমাল লোকেশনে তার পজিশনটা এখানে রয়েছে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে NC00 সামথিং 1 দ্বারা বোঝাচ্ছে যে এটা হচ্ছে ফার্স্ট ক্রোমোজোম, 11 দ্বারা বোঝাচ্ছে ফার্স্ট ক্রোমোজোমের 11th রিলিজে তারা এই পজিশনে সি থেকে টি হতে দেখেছে। তো আমরা এই পজিশনটা হয়তো আমাদের GRCH 37 এর সাথে মিলে যেতে পারে, অথবা 38 এর সঙ্গে। তো আমরা এটা নিয়ে কনসার্ন না, আমরা 37টা ইউজ করবো, তাই এই এখানকার পজিশনটা নিয়ে আমরা কনসার্ন না। তো আমরা তারপর এখানে জি দ্বারা বোঝাচ্ছে এটা মূলত জেনোমিক একটা পার্ট, সেটা বলেছে। ওকে, এই এনসিতে আমরা দেখতে পাচ্ছি যে এখানে তারা সি থেকে টি এর কথা বলেছে, একটাই চেঞ্জ এই পজিশনে, এখানেও সি থেকে টি এর কথা বলেছে। মাঝে মাঝে আমরা দেখবো যে সিঙ্গেল RSID বাট তার চেঞ্জ গুলো মাল্টিপল রয়েছে, যেমন সি থেকে টি হওয়ার পাশাপাশি জিও রয়েছে। তো সেক্ষেত্রে আমাদের মাল্টিপল লাইন ক্রিয়েট করতে হবে যখন আমরা ইনপুট দেবো, সেগুলো আমি ইনপুট দেওয়ার সময় এক্সপ্লেন করবো, আপাতত জাস্ট বলে যাচ্ছি, আপনারা নাও বুঝতে পারেন বাট এক সময় এক্সপ্লেন করবো। যাই হোক, এনসি দ্বারা আমরা তাহলে বুঝবো কোনো একটা সিঙ্গেল নিউক্লিওটাইড পলিমরফিজমের ক্রোমোজোমাল লোকেশন এবং ক্রোমোজোমাল ডিটেইলস। এনসি আরো রয়েছে, এখানে মূলত ফার্স্ট ক্রোমোজোমের 10th রিলিজের পজিশন অনুযায়ী রয়েছে। আমরা এইসব রিলিজ নিয়ে কনসার্ন না, আমরা হচ্ছে GRCH 37 ব্যবহার করব। আমি এই বিষয়গুলো এক্সপ্লেন করছি এই কারণে যে পরবর্তীতে যদি সিপ ডাটাবেজের ইনপুট সিস্টেম বা রিলিজ চেঞ্জ হয়ে যায়, তখনও যাতে আপনারা ইনপুট করতে পারেন, এই বিষয়গুলো বুঝতে পারেন। বিষয়গুলো বুঝলে তাহলে ইজি হয়ে যাবে। যেমন এখন হয়তো তারা ক্রোমোজোমাল কোঅর্ডিনেট নিচ্ছে, পরবর্তীতে এমন এক সময় হতে পারে যে তারা হচ্ছে mRNA কোঅর্ডিনেট বা ট্রান্সক্রিপ্ট কোঅর্ডিনেট নেবে, সেক্ষেত্রে আপনারা তখন কি করবেন সেগুলো এক্সপ্লেন করছি। তো NM দ্বারা বোঝাচ্ছে হচ্ছে যে এই এসএনপি বা এই ভেরিয়েন্টটা যদি আমরা একটা ট্রান্সক্রিপ্ট লেভেলে আলোচনা করতে যাই, তাহলে তাহলে যে অ্যাক্সেশনটা ব্যবহার করা হবে তার প্রিফিক্সে থাকবে হচ্ছে NM দ্বারা বোঝাচ্ছে যে এটা কোনো একটা mRNA ট্রান্সক্রিপ্টে তার পজিশন আলোচনা করা হয়েছে, সেই mRNA এর ভার্সন বা নাম্বারটা হচ্ছে এটা লিখে আপনারা রেপসেকে সার্চ দিলে সেই ট্রান্সক্রিপ্টে চলে যেতে পারবেন। সি দ্বারা বোঝানো হচ্ছে CDNA, ওকে, তার 490 নম্বর পজিশনে, ওকে, তার 490 নম্বর পজিশনে জি থেকে এ হয়েছে।
তো এটা আলাদা হবে, এটা আপনার দেখার দরকার নেই। এক্সএম দ্বারা বোঝাচ্ছে যে প্রেডিক্টেড যে ট্রান্সক্রিপ্ট, যেটা এখনো আমরা এক্সপেরিমেন্টালি পাইনি, এক্সএম দ্বারা সেটাই বোঝাচ্ছে। তারপর এনপি থাকতে পারে, যেমন রয়েছে হচ্ছে এনপি ওকে, এটা এনআর দ্বারা বোঝাচ্ছে যে নন কোডিং আরএনএ এর জন্য, নন কোডিং আরএনএ যেটা হচ্ছে এমআরএনএ না মূলত। ওকে এনএম। তারপর এই যে এনপি দ্বারা বোঝাচ্ছে যে এই জিন থেকে তৈরি যে প্রোটিন, সেই প্রোটিনের অ্যাক্সেশন নাম্বার রয়েছে, এটা একটা। এই অ্যাক্সেশন যদি আমরা রেফসেক ডাটাবেস বা মেনসিভিয়ার প্রোটিন ডাটাবেসে সার্চ দিই, তাহলে এই প্রোটিনটা সম্পর্কে জানতে পারবো। তো সেটা প্রোটিন লেভেলেও তারা চেঞ্জটা দেখিয়েছে। কিছুক্ষণ আগে আমরা দেখলাম নিউক্লিওটাইড থেকে নিউক্লিওটাইডের চেঞ্জ, তো ওই নিউক্লিওটাইড গুলো চেঞ্জ হলে মূলত প্রোটিন লেভেলে কি ধরনের চেঞ্জ আসবে তারা এটা এখানে সেটা আলোচনা করেছে এই এনপিতে। যেমন আমরা দেখতে পাচ্ছি যে গ্লুটামেট থেকে লাইসিন হবে, তার পজিশন কত, 164 নম্বর পজিশন, অর্থাৎ প্রোটিন লেভেলে এটা আলোচনা করেছে। এক্সপি দ্বারা এখানে আবার বোঝাচ্ছে, এক্স দ্বারা বুঝে মূলত হচ্ছে প্রেডিক্টেড, যেটা এখনো প্রুভড না। তো তারাও একটা এই ধরনের, সেই ধরনের প্রোটিনের ক্ষেত্রেও তারা প্রেডিক্ট করেছে। তো যাই হোক, এগুলো আমি জাস্ট বোঝার জন্য বললাম যে এনসি, এনপি, এনএম, এক্সপি, এক্সএম দ্বারা কি বোঝায়। তো আপনারা যদি তারপর না বুঝে থাকেন কমেন্ট সেকশনে আমাকে জানাবেন, আমি ডিটেইলস এক্সপ্লেন করার চেষ্টা করবো। ওকে, তো আমাদের এখন যেটা করতে হবে যে সিপ ডাটাবেজের জন্য ইনপুট রেডি করতে হবে। আমরা একসঙ্গে মাল্টিপল ইনপুট দেবো, সেজন্য আমি একটি ফাইল ক্রিয়েট করে নেই। ফাইল ক্রিয়েট করে নেব, নিউ ফাইল ওকে, নিউ ফাইলে যাব। ওকে সরি, নিউ ফাইলে গেলাম, করে দিচ্ছি নিউ ফাইল। তো এটাকে আলাদা করে রাখলাম, দেখি হচ্ছে আর একটা ফাইল এখানে ওপেন করে ফেলি। ওকে দুঃখিত, আমি এখান থেকে ওপেন করতে পারছি না। ওকে, আমি পাশাপাশি আমার নোটপ্যাডে এই মিসেন্স এসএনপি মিসেন্স এসএনপির ডাটাগুলোকে ওপেন ডাটা, মিসেন্স এসএনপি রিলেটেড যে ফাইলটা রয়েছে সেটা ওপেন করেছি, এবং পাশে একটি ওয়ার্ড ফাইল ওপেন করেছি। সিপ ডাটাবেজে কিভাবে ইনপুট দেবো সেজন্য ফাইল রেডি করছি আমি। এই আরএসআইডির যে জিআরসি 37 এর রিলিজটা রয়েছে সেখান থেকে এটা নিলাম, তারপর কমা দিয়ে ক্রোমোজোম এবং পজিশনটা আলাদা করে দিলাম, এরপর কমা দিয়ে তাদের চেঞ্জটা লিখবো C/T। আচ্ছা, আরেকটা বিষয় আলোচনা করা হয়নি যে এই যে 1 দিয়ে আমি বুঝাচ্ছি প্লাস স্ট্যান্ড, আপনারা প্লাস স্ট্যান্ড কিভাবে বুঝতে পারবেন সেটা মূলত এই যে এনসি থেকে বোঝা যায়। এই যে এনসি এর এখানে এই যে তাদের ক্রোমোজোম ভার্সন এবং রিলিজ, ক্রোমোজোম 1 তার রিলিজ হচ্ছে 11th, তো এটা দুটো মিলেই ক্রোমোজোম ভার্সন বোঝায়। তো এরপর যদি হচ্ছে সামহাউ হচ্ছে পয়েন্ট দিয়ে, সরি পয়েন্ট বা না, এরপর যদি এরকম -1 থাকতো তাহলে আমরা বুঝতাম যে এটা হচ্ছে মাইনাস স্ট্যান্ডে রয়েছে। এসএনপিটা মাইনাস স্ট্যান্ডের এগেইনস্টে তারা আলোচনা করেছে, তো যেহেতু কিছু নেই তাহলে আমরা বুঝবো যে এটা প্লাস স্ট্যান্ডের এগেইনস্টে রয়েছে, তাই আমি জাস্ট 1 দিলাম। এরপর হচ্ছে আমাকে বলতে হবে পরিবর্তনটা কি, সি, তারপর হচ্ছে স্ল্যাশ দিতে হবে। স্ল্যাশ কেন দিলাম, এটা হচ্ছে সিপ ডাটাবেজ এইভাবেই তার সে ডিমান্ড করেছে যে এইভাবে আমাকে ইনপুট দিতে হবে, তবে আমি বুঝতে পারবো। তো আমি এই পজিশনে শুধুমাত্র সি থেকে টি হতে দেখেছি। আমাদের এমন অনেক পজিশন থাকতে পারে যেখানে হচ্ছে মানে পরিবর্তনটা মাল্টিপল হতে পারে। যেমন হচ্ছে আমি যে আমার ডাটাবেজে থাকা 8ম এসএনপিতে আসলাম, এখানে দেখতে পাচ্ছি যে এ থেকে জিও হয়, টিও হয়। তো এই ক্ষেত্রে আমি কিভাবে ইনপুটটা রেডি করবো, তো আমি এটা কপি করে নিলাম, কপি করে নিয়ে পেস্ট করে দিলাম, দেন কমা দিয়ে সেপারেট, দেন কিভাবে কমা দিয়ে 1 দিলাম। আচ্ছা, আমি তারপর এনসিতে দেখে আসি 8ম, ওকে 8ম এসএনপির। তো দেখতে পাচ্ছি যে এনসিতে এখানে ক্রোমোজোম 1 এর 11th ভার্সন, তারপর ক্লোন দিয়ে জি রয়েছে, এখানে -1 বা কিছু ইউজ করেনি, তার মানে এটা হচ্ছে পজিটিভ স্ট্র্যান্ডে রয়েছে। ওকে, কমা দিয়ে আমি এবার লিখবো, এখানে দেখতে পাচ্ছেন যে হচ্ছে এ থেকে জি এবং টি দুটোই রয়েছে। তো আমি এখানে তাহলে এ থেকে প্রথমে জি লিখবো, তারপর এটা পুরোটা কপি করে আরেকটা রেজাল্ট রেডি করবো। এ থেকে জি এর পরিবর্তে এখানে লিখবো এ থেকে টি। ওকে গুড, অর্থাৎ আমার সেম আরএসআইডির জন্য দুটো ইনপুট কিন্তু রেডি হলো, কোনোটার ক্ষেত্রে 3টাও রেডি হতে পারে। তো এই বিষয়টা আমি এক্সপ্লেন করলাম। এরপর আমি জাস্ট আবার শুরু থেকে আসছি, সেকেন্ড যে এসএনপিটা, তো সেকেন্ড এসএনপির রয়েছে এটা রয়েছে, আমি কপি করলাম, কপি করে কমা সেপারেট করলাম, দেন কমা দিয়ে 1 লিখলাম, কমা দিয়ে 1 লিখছি। ওকে, তারপর আমি এনসিতে একটু চেক করে আসি, এনসিতে না, এরপর কোনো ধরনের মাইনাস বা কিছু নেই, তার মানে আমার প্লাস স্ট্যান্ডেই রয়েছে, তাহলে 1 লেখাটা সঠিক রয়েছে। তারপর চেঞ্জ লিখছি এ থেকে জি, গুড। আমাদের 4টা, যদিও 3টা আরএস থেকে 4টা ইনপুট আমরা ইনপুট সিস্টেম রেডি করতে পেরেছি। আমরা 5টার বেশি ইনপুট সিস্টেম দিব না, আমি 3rd থেকে নিচ্ছি এবার।
তো থার্ডের যে আরএস, তো এখানে এ থেকে জি রয়েছে, আমি এই পজিশনটা কপি করলাম জিআরসিএস 37 এ। এনসিতে দেখে আসি একটু। ওকে, এনসিতে না এখানে কোনো ধরনের -1 বা কিছু নেই, গুড, তাহলে এটা 1 হবে। ওকে, জাস্ট পেস্ট করে দিলাম, কমা, অ্যাগেইন 1 কমা, এ থেকে প্রবাবলি জি, ইয়েস, এ থেকে জি, ইয়েস, এর সামনে একটা এন্টার দিয়ে দিই, বুঝতে সুবিধা হবে। ওকে, এ থেকে জি। ওকে, আমার শিফটের জন্য ইনপুট রেডি, আমি জাস্ট এটা কপি করে নিলাম, এরপর শিফট ডাটাবেজে যাচ্ছি, শিফট ডাটাবেজে ব্যাক টু শিফট টুল। ওকে, এটাকে ম্যাক্সিমাইজ করে নিলাম। ওকে, আমরা শিফট নন সিনোনিমাস সিঙ্গেল নিউক্লিওটাইড ভেরিয়েন্টস এই জেনোমেস্কেলের এই পার্টে রয়েছে, তারপর জাস্ট এটা আমি কপি করা ছিল, পেস্ট করে দিলাম। এরপর আমি আমার ইমেল দিতে পারি, ইমেল দিলে হচ্ছে তারা আমার রেজাল্টটা ইমেলে পাঠিয়ে দেবে বা ইমেলে নোটিফিকেশন মাধ্যমে জানিয়ে দেবে যে আপনার রেজাল্ট রেডি রয়েছে। এরপর আমি জাস্ট সাবমিট ক্রিয়েট করলাম, তারা প্রসেসিং হচ্ছে, এরপর তারা হচ্ছে গ্রিড যে পেজটা রয়েছে সেখানে নিয়ে যাবে। ওকে, আমি শিফট রেজাল্ট স্ট্যাটাস পেজে যাচ্ছি। ওকে, আমার রেজাল্ট তারা অলরেডি রেডি করে ফেলেছে, অর্থাৎ ডাটাবেস যথেষ্ট, এই ডাটাবেসটা যথেষ্ট ফাস্ট রয়েছে এই মুহূর্তে দেখাচ্ছে। ওকে, আমি ভিউ রেজাল্টসে ক্লিক করলাম, ভিউ রেজাল্টসে ক্লিক করলে তারা আমার রেজাল্টগুলো এখানে শো করছে। ওকে, আমরা 5টা ইনপুট দিয়েছিলাম, দেখি কয়টা রেজাল্ট এসেছে, 1 2 3 4 5। ওকে, 5টা এসেছে। মাঝে মাঝে হতে পারে যে হচ্ছে এই সেম কোঅর্ডিনেটস এর জন্য এনসেম্বল আইডি আলাদা হতে পারে, অর্থাৎ একই প্রোটিনের কিন্তু আইসোফর্ম থাকে অনেকগুলো, তো আইসোফর্মের ভিত্তিতে আলাদা আলাদা পজিশনেও তারা এক্সপ্লেন করতে পারে ড্যামেজিং নাকি টলারেন্ট নাকি ইনটলারেন্ট এগুলো। তো অলরেডি আমরা এখানে দেখতে পাচ্ছি যে এসএনপি, এটা ট্রান্সক্রিপ্ট আইডি, যেমন হচ্ছে প্রোটিনের এসএনপি আইডি 168, লাস্টে 470, বাকি চারটাই 470 থেকে বলেছে। 168 হচ্ছে প্রবাবলি এই ভিটিসিএন জিনের সেকেন্ড আইসোফর্ম। তো কোনো জিনের আইসোফর্ম কয়টা থাকে বা কতগুলো থাকে এগুলো হচ্ছে আপনার ইউনিপ্রট থেকে জানতে পারবেন। তো কারো সমস্যা হলে আমি দেখিয়ে দেবো, এটা মূলত পলিফেন টুল নিয়ে আলোচনার সময় এটা ফার্দার এক্সপ্লেন করবো একটু। ওকে, আমরা এখন এই ডাটাগুলো এক্সেল ফাইলে ইনপুট নিব। এখন এক্সেল ফাইলে কিভাবে ইনপুট নেব, আমি সেজন্য আগে থেকে একটি এক্সেল ফাইল প্রিপেয়ার করে রেখেছি, আপনাদের ফাইলটি আপনারা এইভাবে দেখে তৈরি করে ফেলতে পারেন। তো আমাদের কি কি লাগবে, আরএসআইডি, তারপর হচ্ছে যে এনসেম্বলের প্রোটিন আইডিটা, সাবস্টিটিউশন কি ধরনের হয়েছে এবং আলটিমেটলি প্রেডিকশন ও স্কোর। ওকে, আমরা এখানে যাই। তো আমাদের প্রথমেই লাগবে আরএসআইডি। ওকে, গুড, আমি আরএসআইডিটা কপি করে নিলাম। ওকে, কপি করে এখানে পেস্ট করে দিব। তো এখানে ডিরেক্ট পেস্ট না করে আপনি এখানে পেস্ট করলে তাহলে ফরম্যাট নিয়ে প্রবলেম হবে না। ওকে, ইনপুট করে দিলাম, তারপর হচ্ছে এনসেম্বল প্রোটিনটা লাগবে, প্রোটিন কপি করে জাস্ট পেস্ট। দেন সাবস্টিটিউশনটা কি ধরনের, E48 কে, অর্থাৎ 48 পজিশনে ই অর্থাৎ গ্লুটামেট থেকে, কে বলতে লাইসিন বোঝাচ্ছে, গ্লুটামেট থেকে লাইসিন হয়েছে। ওকে, গুড। দেন তারা কি প্রেডিক্ট করেছে দেখি, তারা প্রেডিক্ট করেছে যে টলারেটেড এবং এর স্কোরটা কত, 0.25। ওকে, গুড। তো আমি প্রেডিকশনটা প্রথমে টলারেটেড লিখে ফেলি, তারপর তার স্কোরটা লিখবো, তার স্কোরটা লিখবো। ওকে, স্কোরটা লিখে ফেললাম। তো এই যে স্কোরটা রয়েছে, তো এটা একটা কাট অফ ভ্যালু রয়েছে, তো এই কাট অফ ভ্যালুটা আমি এক্সপ্লেন করছি। যদি আচ্ছা, এই স্কোর দ্বারা মূলত কি বোঝায়, স্কোর দ্বারা বোঝানো হয় যে টলারেন্স ইন্ডেক্স, অর্থাৎ এই চেঞ্জটা কতটুকু টলারেটেড সেটা এক্সপ্লেইন করে। যদি এই স্কোরটা 0.05 এর থেকে কম হয়, অর্থাৎ লেস দেন, আমাদের স্কোর লেস দেন যদি 0.05 হয়, অর্থাৎ কতটুকু টলারেন্স, তার ভ্যালু হচ্ছে 0.05 এর যদি কম হয়, তাহলে আমরা বলবো যে না, এই 0.05 বা 5% টলারেন্ট বিষয়টা আসলে অ্যাকসেপ্টেড না, এটা আসলে সত্যিকার অর্থে টলারেট করা যায় না, এটা হচ্ছে ইনটলারেন্ট, অর্থাৎ এই সেন্সটা প্রোটিনের জন্য ইনটলারেন্ট, প্রোটিনের জন্য ড্যামেজিং ইফেক্ট ক্রিয়েট করে। ওকে, তাহলে টলারেন্স ইন্ডেক্সের মান বা এই সিম্পলি যদি আমরা বলি স্কোর যদি 0.05 এর থেকে কম হয়, তাহলে আমরা বুঝবো যে সেটা হচ্ছে ড্যামেজিং। আর যদি বেশি হয়ে যায়, যেমন এটা বেশি রয়েছে, 0.05 অপেক্ষা বেশি, কত, 25। তো 0.05 এর বেশি বলতে কি, আমরা চেষ্টা করবো যে 0.05 এর থেকে কম হলে ড্যামেজিং ধরার, আর 0.05 এর সমান অথবা 0.05 এর উপরে যদি যায়, সেটাকে আমরা বলবো হচ্ছে ড্যামেজিং। তো পরের আমরা প্রেডিকশনটা দেখি একটু। ওকে, পরের প্রেডিকশনটা দেখছি হচ্ছে পরের যে আরএসআইডিটা রয়েছে, পরে আরএসআইডি ডিবিএসএনপি ডাটাবেজের পরিবর্তে তারা বলেছে এটাকে নভেল বলে ইন্ট্রোডিউস করেছে, তো আমরা নভেলটাই কপি করে নিলাম। আপনারা চাইলে এগুলো নাও নিতে পারেন, শুরুর দিকে আমি সমস্ত ডাটাই নিচ্ছি, কারণ এটা হয়তো অন্যান্য অনেক এক্সপেরিমেন্টে আমি এই ডাটাটা ইউজ করতে পারবো। তো এটা কিন্তু ড্যামেজিং বলেছে তারা, এবং কতটুকু টলারেন্স, তারা বলেছে 0%, অর্থাৎ কোনোভাবেই এটা টলারেন্ট নয় এই সেন্সটা যদি হয়ে যায়। ওকে, গুড। ড্যামেজিং বলেছে, আমি ড্যামেজিংটা কপি করে নিলাম, পেস্ট করলাম, তারপর এখানে 0 লিখলাম, গুড। তারপর এখানে সাবস্টিটিউশন এবং এনসেম্বল আইডি নাম্বারটা লাগবে। সাবস্টিটিউশন তারা বলেছে
সাবস্টিটিউশন কোথায়? ওকে, সাবস্টিটিউশন বলেছে যে মেথিওনিন থেকে টাইরোসিন হবে, সরি মেথিওনিন থেকে থ্রিওনিন হবে এবং সেটা ফার্স্ট পজিশনে। ওকে ওকে, দেন হচ্ছে এনসেম্বল যে প্রোটিন আইডিটা রয়েছে সেটা নিচ্ছি। ওকে, কপি করে নিলাম। এনসেম্বল প্রোটিন আইডি গুলো কেন লাগে? এগুলো মূলত হচ্ছে পলিফেন নিয়ে যখন আমরা কাজ করতে যাবো তখন বুঝতে পারবো এগুলো কোথায় কি কাজে লাগছে, সেখানেই ভালো বুঝতে পারবো। ওকে, ভাবে আপনারা বাকিগুলো ইনপুট দিয়ে নেবেন, আমি বাকিগুলো দ্রুত ইনপুট দিয়ে নিচ্ছি। ওকে, এক্সেল ফাইলে ইনপুট করা হয়ে গেলে আপনাদের একটি টেকনিক শেখাচ্ছি এখানে, যাতে করে হচ্ছে আমাদের পলিফেন 2 এর রেজাল্ট যখন আমরা রেডি করতে যাবো তখন ইজি হবে। সেক্ষেত্রে আপনারা খেয়াল করবেন যে সেম প্রোটিন আইডিতে যেগুলো রয়েছে, অর্থাৎ সেম আইসোফর্মের প্রোটিন আইডি রয়েছে যে আরএস গুলোতে, তাদেরকে পাশাপাশি রাখার চেষ্টা করবেন। আমি প্রথম আরএসটাই কপি করে এখানে বসিয়েছি আপনাদের দেখানোর জন্য। তো এটা কপি এটা আমি কাট করলাম, কাট করে এটাকে জাস্ট হচ্ছে এখানে পেস্ট করব, ইনসার্ট কার্ট সেল। ওকে, আমি এই দুটোকে জাস্ট পাশাপাশি রাখলাম, কারণ আমি যখন পরবর্তীতে পলিফেনে প্রেডিকশন করব তখন আমার হচ্ছে একবার এই প্রোটিন, এই যে আইসোফর্মটা রয়েছে প্রোটিনের, এটার সিকোয়েন্সটা একবার কপি করে নিলেই আমি হচ্ছে দুটো রেজাল্ট ক্রিয়েট করতে পারবো। আচ্ছা, এখানে যেহেতু কপি করে নিয়েছিলাম সেমটা, আমি ধরছি কথার কথা এটা 50 পজিশনে, এটা এমন রয়েছে ই থেকে কি হয়েছে, কে হয়েছে, বা ই থেকে পি হয়েছে, যাই হোক। তো আপনারা সেম প্রোটিন আইডি গুলো এইভাবে সেম মানে একই সঙ্গে রাখার চেষ্টা করবেন, এতে করে পলিফেন 2 তে সেই রেজাল্ট গুলো নিয়ে ফার্দার স্টাডি করাটা ইজি হয়ে যাবে। আচ্ছা, আমরা পরবর্তী ভিডিওতে দেখবো কিভাবে পলিফেন 2 তে এই ডাটাগুলো সর্ট আউট করে। তো পলিফেন 2 তে যাওয়ার আগে হয়তো আরো একটি ভিডিও হতে পারে যেখানে হচ্ছে সিফট ডাটাবেস থেকে পাওয়া ডাটাগুলো আমরা যে এক্সেল ফাইল ইনপুট দিলাম সেগুলোকে ফার্দার কিভাবে একটু আমরা সর্টেড করতে পারি, সেই সর্টেড করে কোন ফাইল কোন এসএনপি গুলো নিয়ে আবার আমরা সামনে অ্যাপ্রোচ করব, সেগুলো নিয়ে একটু ডিটেলস থাকবে। তো মূলত পলিফেনে যাওয়ার আগেই হয়তো এই জন্য আলাদা একটি ভিডিও ক্রিয়েট করবো। ওকে, আজকে এই পর্যন্তই। কারো কোনো সমস্যা হলে কমেন্ট সেকশনে জানাবেন, আমি আনসার করার চেষ্টা করবো। ওকে, আল্লাহ হাফিজ, ভালো থাকবেন। Tell me pretty lies, look me in the face, tell me that you love me, even if it's fake.